ধন্যবাদ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এয়ারলাইন্স একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে আমাদের একটা দায়বদ্ধতার ব্যাপার রয়ে গেছে। এটা বাংলাদেশে যারা যাত্রী আছেন, তাদের আসলে ইউএস বাংলার প্রতি যে একটা আস্থা আছে, সেই আস্থার প্রতিদান স্বরূপ আমরা আসলে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমরা দুবাই এয়ারপোর্ট অথরিটির সাথে পরামর্শক্রমে এবং তাদের অনুমতি নিয়ে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে তারা ইউএস বাংলা এয়ারলাইন্সকে আসলে ২ টি বিশেষ ফ্লাইট পরিচালনার পারমিশন দিয়েছে। যে ফ্লাইটের মধ্যে গতকালকে ৪ঠা মার্চ আমরা ঢাকা থেকে একটা এয়ারবাস 330 এয়ারক্রাফট দুবাইতে পাঠিয়েছিলাম, যেটা প্রবাসী বাংলাদেশিদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু প্রবাসী বাংলাদেশি না, এখানে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রু আসলে কিন্তু দুবাইয়ের বিভিন্ন জায়গায় আসলে তারা আটকে ছিল যুদ্ধ অবস্থার মধ্যে। একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই তারা অবস্থান করছিল। সে অনিশ্চিত পরিবেশটা থেকে তাদেরকে আসলে আমি বলব যে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ইউএস বাংলা এয়ারলাইন্স তাদেরকে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসছে। সবকিছু মিলে হচ্ছে আমি বলব যে সেটা আসলে বিশ্বাস, আস্থা এবং ইউএস বাংলা যাত্রীদের প্রতি, বাংলাদেশীদের প্রতি যে একটা ভালোবাসা, ভালো লাগার একটা ব্যাপার আছে, তারই প্রতিদান হিসেবে আমরা আসলে এই ফ্লাইটটা পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। একটা দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমরা ব্যবসাও পরিচালনা করি। এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে, কিন্তু এয়ারলাইন্স ব্যবসাটা আসলে অনেকটা আসলে সেবাধর্মী একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা যখন এই ধরনের কোনো অনিশ্চিত একটা অবস্থা, যুদ্ধ অবস্থা কিংবা কোভিডের মতো একটা নেগেটিভ অবস্থা বিরাজ করে, তখন যদি এয়ারলাইন্সগুলো যদি আসলে যাত্রীদের পাশে না দাঁড়ায়, তাহলে আমি বলব যে একটা তাদেরকে উদ্ধার করা কিংবা সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসা কোনো উপায় থাকে না। আমরা আসলে সেই বিবেচনা থেকে দেখেন, আমরা শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের উপর ভিত্তি করেই কিন্তু আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স যে 14টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন আছে, প্রত্যেকটা ডেস্টিনেশনে কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছে সেখানে কিন্তু ফ্লাইট পরিচালনা করছি। আমাদের 14টার মধ্যে 7টা ডেস্টিনেশন হচ্ছে মধ্যপ্রাচ্যে। তা আমাদের সেই মধ্যপ্রাচ্যের যাত্রীদের পাশে থাকাটা, এটা আমাদের হচ্ছে এটা নীতি নৈতিকতা এবং দায়বদ্ধতার একটা থেকেই আমরা এই অবস্থার মধ্যে আমি বলব যে এটা কঠিন একটা অবস্থার মধ্যেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে তাদেরকে উদ্ধার বলি কিংবা আটকে থাকা বলি, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তাদের পরিবার পরিজনের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। এবং শুধু এটাও না, সামনে একটা ঈদ আছে আমাদের, ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরে পবিত্র ঈদ করার জন্য আসলে আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি। আমরা আসলে বিভিন্ন অথরিটিগুলোর সাথে যোগাযোগ করছি, লাইক দুবাই যেমন আমাদেরকে বিশেষ ফ্লাইট পরিচালনা করার পারমিশন দিয়েছে 2টা। আমরা ভবিষ্যতে আরও কিছু ফ্লাইট জন্য পারমিশন আমরা আবেদন করব। সাথে সাথে আবুধাবি এবং শারজাহ, সেখানে আসলে আমাদের বিশেষ ফ্লাইট পরিচালনা করার অনুমতি আমরা চাচ্ছি। কারণ সে প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের যে গন্তব্যগুলো আছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যেসব গন্তব্যগুলো আছে, প্রত্যেকটা গন্তব্যে আসলে বাংলাদেশি প্রবাসীরা অবস্থান করছে। তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা আসলে আমি বলব যে শুধু বিজনেস না, এখানে আমাদের ওই যে দায়িত্ব এবং দায়বদ্ধতা, দুটো থেকে আমরা আসলে কাজ করছি। আর ইন ফিউচারে যদি এই অবস্থা থেকে পরিত্রাণ হয়, বাট এই যে গত কয়েকদিনের যে ব্যাকলগ, যে প্যাসেঞ্জারগুলো আছে যারা বিদেশে মাটিতে অবস্থান করছে, দেশে আসতে চাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা প্রয়োজনে অতিরিক্ত ফ্লাইটের অনুমতি প্রার্থনা করব। এবং আমাদের বিভিন্ন টাইপের এয়ারক্রাফট আছে, সেখানে দেখেন আপনার এয়ারবাসে 436 সিট ক্যাপাসিটি এয়ারক্রাফট আছে এবং বোয়িং 737-800-এ 89 সিট ক্যাপাসিটি। তা আমরা সেই বোয়িংয়ের পরিবর্তে আমরা এয়ারবাস দিয়ে আমরা ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করে আসলে যাত্রীদেরকে দেশে আনার জন্য একটা ব্যবস্থা করার পরিকল্পনা করছি।